দেশের উত্তরের জেলা দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সজরপুকুর এলাকার কৃষক জাকির হোসেন ১৯৯৯ সালে জীবিকার তাগিদে পাড়ি জমান কুয়েতে। সেখানে ২০ বছর চাকরি করেন তিনি। কুয়েতে খেজুর গাছের প্রতি তার দুর্বলতা তৈরি হয়। স্থানীয় কৃষকদের কাছ থেকে শিখে নেন চাষ পদ্ধতি। ২০১৭ সালে দেশে ফিরে প্রায় ২০% পতিত জমিতে আরব দেশের খেজুরের বাগান করে। ৫ বছর পর বাগানে প্রথমবার ফলন আসতে শুরু করে। অনেকজন অনেক বিভিন্ন ধরনের ঠাট্টা মশকরা করে যে না আমাদের দেশে এই খেজুর কোনোদিনও সম্ভব না, আমাদের দেশের মাটি যে সোনার চেয়ে খাঁটি, এটা তার বাস্তব প্রমাণ। বর্তমানে ২ একর জমিতে প্রায় শতাধিক গাছের একটি বাগান রয়েছে তার। পাশাপাশি রয়েছে একটি নার্সারি। তার গাছের খেজুরের স্বাদ, ঘ্রাণ ও আকার কোনো অংশেই আরব দেশের খেজুরের চেয়ে কম নয়। এক গাছে ১.৫ থেকে ২০০ কেজি খেজুর পাইছি, যার বর্তমান বাজার মূল্য ১.৫ থেকে ২ লক্ষ টাকা। আর আমার এখানে গাছে ৬টি জাত আছে: আজুয়া, মরিয়ম, আম্বার, বারহি, মেরজুল, খনিজি। এক একটি খেজুরের এক একটি স্বাদ এবং এক এক ধরনের কালার আসে। ১০০-র মতো গাছ অলরেডি হয়ে গেছে। আস্তে আস্তে চাতাল এবং মিল সমস্ত জায়গায় আমি খেজুর গাছ রোপণ করতেছি। পাশাপাশি বিভিন্ন জায়গায় আমি ডেলিভারিও দিতেছি, আমাদের স্থানীয়ভাবে এবং বিভিন্ন জেলায় অনলাইনে অফলাইনে আমি চারা দিতেছি। আর ১ থেকে ১.৫ মাসের মধ্যেই পাকতে শুরু করবে তার বাগানের খেজুর। গত বছর ২০ থেকে ২২ লাখ টাকার চারা ও খেজুর বিক্রি করেছেন তিনি। চলতি বছরে ১৪টি গাছে ভরপুর খেজুর আসায় তিনি আশা করছেন প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকার খেজুর ও চারা বিক্রি করতে পারবেন। গত বছর আমি আনুমানিক ২০ থেকে ২২ লক্ষ টাকার চারা এবং খেজুর বিক্রি করি। এবছর আশা করতেছি ৩০ লক্ষ পার হবে খেজুর এবং চারা। আমি চেষ্টা করতেছি যে আমাদের দেশে সবাই এটাকে আগামী উৎসাহিত হয়ে যেন সবাই ২-৪টা করে গাছ রোপণ করে নিজের চাহিদা পূরণ করতে পারি। আমি যখন প্রথম শুরু করি তখন কৃষি অফিস থেকে সহযোগিতা পাই। তারা অলরেডি সবসময় আমার যোগাযোগ রাখে, দেখশন করতেছে, যে কোনো ধরনের সহযোগিতা চাইলে তারা দ্রুত পদক্ষেপ নেয়। প্রতিদিনই তার খেজুর বাগানে দূর দূরান্ত থেকে কৃষক ও দর্শনার্থী ভিড় করছেন। অনেকে ছবি তুলে নিয়ে যাচ্ছে, আবার অনেকে পরামর্শ সহ চারা সংগ্রহ করছেন। এছাড়াও স্থানীয় বেশ কিছু কৃষি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে জাকির হোসেনের প্রকল্পে। খুবই ভালো লাগলো, এরকম খেজুর কোনো সময় দেখিনি, আজকে দেখলাম। বিদেশি খেজুর খালি অনেক নামে শুনছি, আজকে নিজের চোখে দেখে খুব ভালো লাগলো। এখানে খেলে কাজ হলো পয় পরিষ্কার করা, খেলে খেজুর গাছের যত্ন করা, তারপরে চারা গাছের নেলা, ওই দিকে আরো গাছ আছে, মানে এইরকমের কাজ ৯টা থেকে ৬টা পর্যন্ত। স্থানীয় কৃষি অফিসের কর্মকর্তারা বলছেন এই অঞ্চলের মাটি খেজুর চাষের জন্য বেশ উপযোগী। অনেক তরুণ কৃষি উদ্যোক্তা জাকির হোসেনের কাছে চারা ও পরামর্শ নিয়ে বাগান তৈরির চেষ্টা করছেন। আমরা একাধিকবার তার বাগান পরিদর্শন করেছি। আমরা দেখেছি যে তার খেজুরের চমৎকার ফলন হয়েছে এবং দেশকেও দৃষ্টিনন্দন। তাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি, উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছি। আমাদের কৃষকদেরকেও আমরা উদ্বুদ্ধ করেছি তার বাগানটা দেখতে। এই চাষ যদি আমরা আরও বাড়াতে পারি আমাদের উপজেলা সহ আশেপাশের এলাকায়, তাহলে সৌদি আরব থেকে যে আমরা খেজুরগুলো আমদানি করে নিয়ে আসি, সেই আমদানিটা আমরা হ্রাস করতে পারবো এবং আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। জাকির হোসেনের নার্সারিতে বর্তমানে ১০,০০০-এর বেশি খেজুরের চারা রয়েছে। এছাড়াও শৌখিন বাগানীদের জন্য অর্ধেক গ্রামে প্রস্তুত রেখেছেন প্রায় ১০০টি চারা গাছ। ২ বছর বয়সী চারা ১,০০০ টাকা এবং কলম খেজুর চারা বিক্রি করছেন ১৫,০০০ টাকায়।